আমরা শতকরা পঞ্চম শ্রেণীর আজকে একটা অঙ্ক করছি। একটি জামা 600 টাকায় বিক্রি করায় 20% লাভ হলো, জামাটি ক্রয় মূল্য কত? তাহলে বিক্রি মূল্য দেওয়া আছে, বের করতে হবে ক্রয় মূল্য, আর শতকরা লাভ হলো 20 টাকা। ধরি ক্রয় মূল্য হলো 100 টাকা, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 টাকা সমান 120 টাকা। এই অঙ্কে যেহেতু চাচ্ছে হলো ক্রয় মূল্য, সেহেতু ক্রয় মূল্য আমরা ডান পাশে রাখবো। এই অঙ্কে দেখা যাচ্ছে বিক্রয় মূল্য 120 টাকা, তাই ক্রয় মূল্য 100 টাকা। যেহেতু ক্রয় মূল্য ডান পাশে চাচ্ছে, আমরা ডান পাশে রাখবো। তাই বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য 600 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 600 ভাগ হলো 120। তা আমরা 120 দিয়ে যদি 600 কাটি তাহলে কত হয়? 5 হয়। 5 100 500 আর 5 20 100 600। তাই 5 দিয়ে 100 গুণ করলে 500 টাকা। অতএব জামাটি ক্রয় মূল্য আমরা বলতে পারি 500 টাকা। তাহলে এই অঙ্ক আমরা সহজেই সমাধান করতে পারি। একটি লক্ষ্য রাখতে হবে যে যদি লাভ থাকে তাহলে 100 সাথে যোগ করে আমরা বিক্রয় মূল্য পাবো, আবার যদি ক্ষতি থাকে আমরা বিয়োগ দেব। তো এইভাবে আমরা অঙ্ক করে সহজে শতকরা অঙ্ক করতে পারি। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখি। একটি ঘড়ি 1000 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হলো, তাই ঘড়িটি ক্রয় মূল্য কত? তাহলে এই জায়গায় হলো ক্ষতি, তাই ধরি ক্রয় মূল্য আগের অঙ্কের মতোই, ধরি ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে 20% করতে ঘড়ির বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 20 টাকা সমান হলো 80 টাকা। যেহেতু এই অঙ্কে ক্রয় মূল্য চাচ্ছে, আমরা ক্রয় মূল্য ডান পাশে রাখবো। তো বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 80 টাকা। অতএব বিক্রয় মূল্য 1000 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে 100 গুণ 1000 ভাগ হলো 80। তাহলে 20 দিয়ে কাটলে 4 20 80, 5 20 100। আর 4 দিয়ে এই 1000কে আমরা যদি ভাগ দেই হয় 250। 250-এর সাথে 5 গুণ করলে হয়, তাহলে 1250 টাকা সমান 1250 টাকা। অতএব ঘড়িটির ক্রয় মূল্য 1250 টাকা। তাহলে এভাবে আমরা সহজেই অঙ্কগুলো করতে পারি। তো সকলকেই ধন্যবাদ।